আমাদের অনেক মুরব্বীরা আছে মানে বাচ্চাদের কাছ থেকে বা ছোট যারা আছে তাদের কাছ থেকে সালাম পাওয়ার জন্য বসে থাকে যে আমি বড়, আমার কি করবে, সালাম দেবে, আমি নিজের থেকে সালাম দেবো না। না, যে আগে সালাম দিবে সেই অহংকার থেকে কি থাকে, মুক্ত থাকে, সেই আগে বেশি নেকি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইবতাদা বিসসালামি, যে ব্যক্তি সালামের মাধ্যমে সূচনা করে, আগে সালাম দেয়, ফাকাদ বারিআ মিনাল কিবার, সেই অহংকার থেকে মুক্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বড় বলে আমি শুধু সালাম নিব, সালাম গ্রহণ করার জন্য বসে থাকবো, বিষয়টা এমন না। আমি কি করব, সালাম দিব। এরপরে যদি দেখেন ছোটরা আপনাকে সালাম দিচ্ছে না, আপনি আগে থেকে সালাম দেন, একবার দেন, দুইবার দেন, তিনবার দেন, এরপরে দেখবেন ছোটরাই আপনারা কি করতেছে, সালাম দিতেছে। একবার, দুইবার, তিনবারের পর তারা নিজেরাই দেখবেন একটা কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গিয়ে তারাই আপনাকে কি করবে, সালাম দিবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, পবিত্রতম জায়গা, মসজিদে আসার, বসার, দিনের খাতিরে, দিনের নিসবতে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পিতামাতার উপর সন্তানের হক, সন্তানের দায়িত্ব, কর্তব্য। তো বলেছিলাম পিতামাতার উপর সন্তানের যে দায়িত্বগুলো আছে এগুলো সন্তান ওই সময় পালন করবে যখন পিতামাতাও সন্তানের হকগুলো কী করবে, আদায় করবে। সন্তানের হকগুলো কী কী এ সম্পর্কে পূর্বে একবার আলোচনা করেছিলাম, তাই ওটা নিয়ে আর নতুন করে আলোচনা করতেছি না, শুধু সংক্ষিপ্তভাবে একবার বলে যাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতামাতার উপর সন্তানের জন্য কিছু কি থাকে, হক থাকে, দায়িত্ব থাকে। এক নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আমরা অনেকে একটা ভুল পদ্ধতি অবলম্বন করি। ছেলেরা হলে কি করি, ছেলের জন্ম হলে ঘরের সামনে গিয়ে বা কোনো এক জায়গায় কানে ধরে আজান দেই, আর মেয়ে হলে আজান টাজান দেয় না। এরকম অনেক ভুল পদ্ধতি, কথা অনেক জায়গায় আছে। না, ছেলে মেয়ে যেই জন্মগ্রহণ করুক তাকে কোলে নিয়ে এটার জন্য কানে ধরারও প্রয়োজন নাই, পশ্চিম দিকে ফিরারও কি নাই, প্রয়োজন নাই, মসজিদের হুজুরেরও প্রয়োজন নাই, পুরুষেরও পার্থক্য নাই, মহিলার পার্থক্য নাই। যে কেউ কী করতে পারে, এই কাজটা করতে পারে। পুরুষ থাকলে পুরুষ দিবে, পুরুষ যদি না থাকে মহিলারাও কী করতে পারবে, এই কাজটা করতে পারবে। সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এক নম্বর। এরপরে 7 দিন বয়স যখন হয় তখন সন্তানের মাথা মুন্ডানো। এরপরে সন্তানের জন্য আকিকা করা। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি মেয়ে হয় তাহলে 1টা। আর যদি কারো সামর্থ্য না থাকে তাহলে ছেলের ক্ষেত্রেও 1টা দিলেও হয়ে যাবে। আকিকার মাধ্যমে সন্তান বিপদ আপদ থেকে কী থাকে, মাহফুজ থাকে, হেফাজতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি, সন্তান আকিকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কী থাকে, বন্ধক থাকে। আপনার কাছে কেউ কোনো জিনিস বন্ধক রাখে, আপনি কি এটারে ফালায় সরায় রাখবেন নাকি খুব হেফাজতের সাথে রাখবেন? হেফাজতের সাথে রাখবেন। তো সন্তানের পক্ষ থেকে যখন আকিকা দেওয়া হয় তখন এই সন্তান আল্লাহর কাছে কী থাকে, বন্ধক থাকে। তখন আল্লাহ তাআলা কী করে, এই সন্তানকে খুব হেফাজতের সাথে রাখেন। এরপরে হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের কী করা, সুন্দর একটা নাম রাখা। এরপরে সন্তানকে মিথ্যা পরিহার করা, সন্তানের সামনে কখনো মিথ্যা না বলা।
কারণ সন্তান ছোটবেলায় তারা যা দেখে যা শুনে সেটা দেখে শুনেই তারা কি শিখে। এই জন্য সন্তানের সামনে মিথ্যা না বলা, মিথ্যা পরিহার করা। এরপরে সন্তানকে যখন তার বয়স 7 বৎসর হবে তখন নামাজের জন্য কি করা, আদেশ করা। আর 10 বৎসর হলে প্রয়োজনে নামাজের জন্য প্রহার করা। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'in ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স হয় 7 বৎসর তখন নামাজের আদেশ করো। তখন শুধু মুখে মুখে বলবেন, বাবা নামাজে যাও, বা চলো আমরা একসাথে কী করি, নামাজ পড়ি। কয় বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। 10 বছর যখন হয়ে যাবে তখন নামাজের আদেশ করবেন। যদি আদেশ পালন না করে সাথে সাথে কী লাগবেন, হালকা পাতলা মাইক লাগাইবেন। তাহলে নামাজের জন্য আদেশ করা এই আরেকটা হক। এরপরে সন্তানকে হারাম খাবার থেকে বিরত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার সদকার খেজুর এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা ছিলেন তাদের উপর সদকা খাওয়া হারাম ছিল। কি ছিল? হারাম। কারণ তারা উচ্চ বংশমর্যাদার সম্পন্ন মানুষ, তারা সদকা খেতে পারবে না। তো যখন এই সদকার খেজুরগুলো আসলো তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার একটা খেজুর নিয়ে মুখে ঢুকিয়ে ফেললেন। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, কাফ কাফ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা, যে থু থু ফেলে দাও, তুমি কি জানো না আমরা সদকা খাই না। তো এভাবে আমাদের সন্তান যারা আছে এদেরকেও ছোটোবেলা থেকে, যদিও ছোটোবেলায় সন্তানের উপর শরীয়তের কোনো বিধিবিধান আবর্তিত হয় না, তারপরেও তাদেরকে ছোট থেকে প্র্যাকটিসের জন্য কী করতে হবে, এই জাতীয় হারাম খাবার থেকে বিরত রাখতে হবে। ছোট থেকেই কেউ যদি হারামের মধ্যে কী হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তাহলে বড় হলে সে আর হারাম পরিত্যাগ করতে পারবে না। তো মোটামুটি এই কয়েকটা সন্তানের প্রতি পিতামাতার হক, আরও আছে, তো সংক্ষেপে এই কয়েকটা বললাম। তো সন্তানের প্রতি এই হকগুলা যদি পিতামাতা কী করে, ছোটোবেলায় আদায় করে, তাহলে এই সন্তান বড় হয়ে কী করবে, পিতামাতার হকগুলোও আদায় করবে। আপনি পিতামাতা হয়ে যদি সন্তানের হক আদায় না করেন, আর বড় হয়ে সন্তানের থেকে আপনার প্রতি যে হক ওরা আশা করবেন, এমনটা হতে পারে। সন্তানের হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক হচ্ছে সন্তানকে দিন শেখানো। সন্তানকে কী শেখানো? দিন শেখানো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল আমরা সন্তানকে দিন শেখানোর ব্যাপারে অনেকেই উদাসীন। আগের থেকে অবস্থা পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন হওয়া দরকার। সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন কী শিক্ষা হয়? দিন শিক্ষা হয়। সমস্যা নাই, আপনি যদি বলেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অথবা অন্য কোনো পেশায় তাকে কি করবেন, দক্ষ বানাবেন, বানাতে পারেন, সমস্যা নেই। কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা হতে হবে কি শিক্ষা? দিনই শিক্ষা। এই জন্য সন্তানকে শুরুর একদম 1, 2, 3, সাধারণত এই 3 জামাত পর্যন্ত কি থাকে, মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগ থাকে। এই নুরানি বিভাগকে কী করবেন, সন্তানকে পড়াবেন। তাহলে তার মধ্যে দিনের যে প্রাথমিক একটা বুঝ, প্রাথমিক একটা ধারণা তার মধ্যে বসবে, এই জ্ঞান সে অর্জন করবে। তাহলে পরবর্তীতে গিয়ে দেখা যাবে এই সন্তান আর কখনো নাস্তিক মোরতাদ হবে না। সন্তানকে দিন শেখাতে হবে। আমরা বলি না যে সব সন্তানদেরকে কী করেন, হাফেজ বানান, আলেম বানান, হুজুর বানান, না, আমরা এই কথা বলি না। কারণ ডাক্তারের দরকার আছে কি নাই, প্রকৌশলী ইঞ্জিনিয়ারের দরকার আছে কি নাই, আরও যে বিভিন্ন সেক্টরগুলো আছে এগুলোতে লোকের দরকার আছে না? আছে। তো সবাই যদি হুজুর হয়, সবাই যদি আলেম হয়, হ্যাঁ, তাহলে ওই কাজগুলো কে করবে? ওই কাজগুলো কে করবে? হ্যাঁ, তবে যদি কেউ আলেম হওয়ার সাথে সাথে ওগুলো অর্জন করতে পারে, তাহলে তো নূর আলা নূর, ওটা তো 100তে 100, সেটা আরও ভালো। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো এমন না যে আপনি আলেমও হবেন, পাশাপাশি আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি না, এমন না। বাইরের বিভিন্ন দেশে আছে যে সন্তান আলেমও হয়, পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও বিভিন্ন দক্ষ বা পেশায় তারা কি হয়, দক্ষতা অর্জন করে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো এমন না। আমাদের দেশে একটা ধরলে আরেকটা ছুটে যায়। তো বলতেছিলাম, সন্তানকে আপনি যেটা বানাতে চান বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তানের প্রাথমিক শিক্ষাটা হতে হবে দিন শিক্ষা।
এই হচ্ছে সন্তানের প্রতি হক। সম্মানিত হাজিরিন, এবার আমি খুতবার মধ্যে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে সালামের মাহাত্ম্য, গুরুত্ব এবং সালামের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সালাম শব্দটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। পরিভাষায় এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎকালে অভিবাদন হিসাবে যে শব্দগুলো বলে এটাকেই বলে সালাম। পৃথিবীর সকল মানুষই তাদের ধর্ম অনুযায়ী বা তাদের কালচার অনুযায়ী একে অপরকে অভিবাদন জানায়, কিন্তু মুসলমানরা অভিবাদনের জন্য যে শব্দ ব্যবহার করে এটার মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ অভিবাদন আর হতে পারে না। যেমন যারা পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতার অনুসরণ করে, এরা পরস্পরের দেখা সাক্ষাৎ হলে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই সমস্ত শব্দগুলো বলে। এরপরে হিন্দুরা নমস্কার বলে, আদাব বলে। আর বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে কি করে তাদের অভিবাদন জানায়। কিন্তু একমাত্র মুসলমান জাতি তারা যখন অভিবাদন জানায়, তাদের এই অভিবাদনের মধ্যে কি থাকে? সামনের যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির জন্য দোয়া থাকে, বলে সুবহানাল্লাহ। আমরা অভিবাদন জানাই কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ কি? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, রহমাতুল্লাহ এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু এবং আল্লাহ তাআলার পক্ষ হতে বরকত বর্ষিত হোক। পৃথিবীর আর কোন অভিবাদনের মধ্যে এটা খুঁজলে আপনি পাবেন না, এটা খুঁজলে আপনি পাবেন না। এটা শুধু একমাত্র মুসলমানদের অভিবাদনের মধ্যেই কি আছে। তো সম্মানিত হাজিরিন, এই সালামের সূচনা কবে হয়েছিল? এই সালামের সূচনা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, বরং পৃথিবীর শুরুলগ্নে যখন আল্লাহ তাআলা মানব জাতির শুরুলগ্নে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হযরত আদমকে বলেন, ওই যে ফেরেশতারা দেখতেছো, তুমি ফেরেশতাদেরকে গিয়ে কি করো? সালাম দাও। এরপরে দেখো সালামের জবাবে তারা কি বলে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ফেরেশতাদেরকে কি বলেন? আসসালামু আলাইকুম বলে কি করলেন? সালাম দিলেন। আর ফেরেশতারাও তার জবাবে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখান থেকে কি হয়েছে? সালামের সূচনা হয়েছে। এই সালামের মাহাত্ম্য কি? সালাম দেওয়ার সঠিক পদ্ধতি কি? সালাম দেওয়ার সঠিক পদ্ধতি হলো পরিপূর্ণভাবে সালাম দেওয়া। পরিপূর্ণভাবে মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই তিনটা শব্দ পরিপূর্ণভাবে বলা, এটা হচ্ছে কি পরিপূর্ণরূপে সালাম। তবে কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে তাহলেও কি হয়ে যাবে? সালাম হয়ে যাবে। আর যে ব্যক্তি সালাম দেয়, যাকে সালাম দেয়, সে যদি সালামের জবাব না দেয় তাতেও তার কোনো সমস্যা নাই, তাতে তার কোনো কি নাই, সমস্যা নাই। কার? যে সালাম দিয়েছে সে কিন্তু সওয়াব পেয়েই যাবে। কারণ হাদিসের মধ্যে আছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আব্দুর রহমান ইবনে উম্মুল হিকামকে কি করলাম? সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি সালামের উত্তর দেননি তো কি হয়েছে? তার চাইতে উত্তম লোক যারা, তারাই সালামের উত্তর দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। উত্তম লোক কারা? তার ডান বাম কাঁধের যে ফেরেশতারা আছে সেই ফেরেশতারা কি করেছে? সালামের উত্তর দিয়েছে। তো যে ব্যক্তি সালাম দেয় তার কোনো কি নাই? লস নাই। বলেন তার কোনো কি নাই? লস নাই, তার নেকি হয়ে যাবে। তো বলতেছিলাম সালামের পরিপূর্ণভাবে সালাম দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা। তবে যদি শুধু আসসালামু আলাইকুম বলে তাহলেও সালাম হয়ে যাবে। কিভাবে? হাদিসের মধ্যে আছে
যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসা ছিলেন, এক ব্যক্তি ওদিক দিয়ে অতিক্রম করার সময় শুধু এতটুকু বললেন, আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি 10 নেকি পেল। কয় নেকি? 10 নেকি। এরপরে আরেকজন ব্যক্তি অতিক্রম করলো, তিনি যাওয়ার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি 20 নেকি অর্জন করলো। এরপরে আরেক ব্যক্তি কী করলেন, যাওয়ার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি 30 নেকি পেল। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণভাবে সালাম দেয় সে কয় নেকি পায়? 30 নেকি। আমাদের মধ্যে একটা প্রচলন আছে না, যে সালাম দেয় সে কয় নেকি? 90 নেকি। আর যে সালামের উত্তর দেয় সে 10 নেকি। এটা প্রচলিত হয়ে গেছে, কিন্তু মূল হচ্ছে যে সালাম দেয় সে কয় নেকি? 30 নেকি পায়, আর যে সালামের জবাব দেয় সে 10 নেকি পায়। তো সম্মানিত হাজিরিন, এভাবে সালাম দিতে হবে। সালামের কিছু আদব আছে, সালামের বিধান আছে। সালাম দেওয়া হচ্ছে সুন্নত। সালাম দেওয়া কি? সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরস্পরে দেখা হলে কী করতেন? একজন অপরজনকে সালাম দিতেন। সালামের আদব কি? কথার কথা, কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকজন ব্যক্তি গাড়িতে করে যাচ্ছে, হুন্ডা বা যে কোনো ধরনের গাড়ি, এই ক্ষেত্রে আদব হচ্ছে যে ব্যক্তি গাড়িতে করে যাচ্ছে সে ওই যে পায়ে হেঁটে যে ব্যক্তি যাচ্ছে তাকে কী করবে? সালাম দিবে। বুঝাইতে পারছি? এরপরে কোনো ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, আরেক ব্যক্তি বসা অবস্থায় আছে, তাহলে এই যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে বসা ব্যক্তি আছে তাকে সে কী করবে? সালাম দিবে। এরপরে ছোটরা বড়দেরকে সালাম দেবে। এগুলো হচ্ছে আদব। এগুলো হচ্ছে কি? আদব। এগুলা একদম মানে ফরজ ও ওয়াজিবের মতো না যে এগুলা করতেই হবে, শুধু ছোটরাই বড়দেরকে সালাম দিতে হবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে না বা সালাম দিতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূল করিম থেকে বড় না ছোট? বলেন না। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুল থেকে বড় না ছোট? ছোট। মর্যাদায় ছোট না? অবশ্যই মর্যাদায় ছোট। কিন্তু সাহাবারা কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সালাম দিতে পারতেন না। আল্লাহ রসুল সর্বপ্রথম আগে কী করতেন? সালাম দিতেন। আমাদের অনেক মুরব্বীরা আছে, মানে বাচ্চাদের কাছ থেকে বা ছোট যারা আছে তাদের কাছ থেকে সালাম পাওয়ার জন্য বসে থাকে, যে আমি বড়, আমারে কী করবে? সালাম দিবে, আমি নিজের থেকে সালাম দেবো না। না, যে আগে সালাম দিবে সেই অহংকার থেকে কি থাকে? মুক্ত থাকে, সেই আগে বেশি নেকি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইবতাদা বিসসালামি, যে ব্যক্তি সালামের মাধ্যমে সূচনা করে, আগে সালাম দেয়, ফাকাদ বারিআ মিনাল কিবার, সেই অহংকার থেকে মুক্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বড় বলে আমি শুধু সালাম নিব, সালাম গ্রহণ করার জন্য বসে থাকবো, বিষয়টা এমন না। আমি কি করব? সালাম দিব। এরপরে যদি দেখেন ছোটরা আপনাকে সালাম দিচ্ছে না, আপনি আগে থেকে সালাম দেন, একবার দেন, দুইবার দেন, তিনবার দেন, এরপরে দেখবেন ছোটরাই আপনারা কী করতেছে? সালাম দিতেছে। একবার, দুইবার, তিনবারের পর তারা নিজেরাই দেখবেন একটা কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গিয়ে তারাই আপনাকে কী করবে? সালাম দিবে। এই সালাম নিয়ে আমাদের মধ্যে অনেকের কী থাকে? অনেক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে এই ছোটদের ব্যাপারে। বাচ্চারা যারা আছে তাদের মা বাবার কাছে গিয়ে আমরা কী করি? অভিযোগ করি যে আপনার বাচ্চা তো সালাম কালাম কিছু দেয় না, কী শিখছে, আদব কায়দা কিছু নাই। এগুলো অভিযোগ দেওয়ার বিষয় না, এগুলো বাবা মার কাছে অভিযোগ দেওয়ার বিষয় না। বাচ্চারা সালাম দিচ্ছে না, আপনি দেন, একবার দেন, দুইবার দেন, তিনবার দেন, কয়দিন পরে দেখবেন বাচ্চাই আপনাকে কী করতেছে? আগে আগে সালাম দিচ্ছে। তো এগুলো বাপ মার কাছে বিচার দেওয়ার কী হইল? এটা আমাদের নিচু মন মানসিকতার পরিচয়। সালাম আগে দিতে হবে। আপনি বড় ছোট কোনো বাস বিচার করা যাবে না। আপনি মসজিদের সভাপতি, আপনি ইমাম সাহেবের কাছ থেকে কি সালাম পাওয়ার জন্য বসে থাকবেন, আবার মসজিদের ইমাম সাহেব যে সেই মুসল্লিদের কাছ থেকে সালাম পাওয়ার জন্য বসে থাকবে, মুসল্লিদেরকে সালাম দিবে না, বিষয়টা এমন না। সবাই সবাইকে সালাম দিবে। আল্লাহ রসুল বলেছেন, আফসুস সালাম ফিমা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, সবাই সবাইকে সালাম দিবা, বড় ছোট কোনো তারতম্য করবা না। আলহামদুলিল্লাহ, আমি সালামের ক্ষেত্রে কোনো কি করি না,
তারতম্য করি না। যেই মাদ্রাসাসমূহের মধ্যে যখন পড়েছি, মাদ্রাসার দারোয়ান ছিল, বেশিরভাগ মাদ্রাসার দারোয়ানরা মুরব্বী টাইপের থাকে। কি থাকে? মুরব্বী টাইপের থাকে। এদেরকে সালাম দিতে কখনো আমার ভিতরে বিন্দুমাত্র সংকোচবোধ হয় নাই যে আমি তো মাদ্রাসার স্টুডেন্ট, আর এবারে হচ্ছে সাধারণ দারোয়ান, আমি তার সালাম দিব না, নাউজুবিল্লাহ। কখনো আমার মনের মধ্যে এমনটা কাজ করে নাই, বরং সব সময় আগে আগে মাদ্রাসার দারোয়ানদেরকে আমি কী করতাম? সালাম দিতাম। এমনকি রাস্তাঘাটে যাওয়ার সময় যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যাদেরকে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর দাঁড়িয়ে আছে, দেখতে ভালো দেখা যায়, তাদেরকেও কী করতাম? আগে আগে সালাম দিতাম। এই ক্ষেত্রে কোনো সংকোচ বোধ করতাম না। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে সালাম দিতে হবে। আপনি যেই হন, আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, আগে সালাম দেওয়ার অভ্যাস করেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন, এই সালামের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? দোয়া রয়েছে। সালামের মধ্যে কি রয়েছে? দোয়া। আর কোন সময় আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে নেন, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। দেখেন, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির দাদা পীর হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে একটা ঘটনা। হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি তার শাগিরদ ছিলেন সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি। এই মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি একবার সেলুনের মধ্যে গেছেন, সেলুনের মধ্যে গিয়ে মোষ কাটতেছেন। তো ওনারা তো ছিলেন বড় বুজুর্গান একরাম, সর্বদা কী করতেন? তাদের মুখের মধ্যে আল্লাহ তাআলার জিকির লেগেই থাকতো, সবসময় জিকির করতে থাকতেন। তো একজন যদি মুখে জিকির করে, তার ঠোঁট নড়াচড়া করবে কি না? নড়াচড়া করবে। তার কি আর মোষ সহজে কাটা যাবে? কাটা যাবে না। তো সেলুনের লোক বলতেছে যে হুজুর, কিছুক্ষণের জন্য একটু কী করেন, মুখটা বন্ধ রাখেন, আমি আপনার মোষ কাটি। কবে বেটা তুই তোর কাম কর, আমি আমার কাজ করি। তোর কাম হয়েছে মোষ কাটা, তুই মোষ কাট, আমার কাজ জিকির করা, আমি জিকির করতে থাকবো। এবার কীভাবে মোষ কাটবে এটা তোর দেখার বিষয়। তো এই মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি একবার তার শাগিরদেরকে সাথে নিয়ে এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন একজন পানি পরিবেশক, মানে কুয়ার পাশে, আগে তো কুয়া ছিল, এখন তো নাই, সবাই টিউবওয়েলের পানি ব্যবহার করে। তো কুয়া থেকে কিছু মানুষ পানি উত্তোলন করে মানুষকে পরিবেশন করতো, মানুষকে খাওয়াতো, আবার অনেকে বালতি ভরে ভরে দিত। মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি যাওয়ার সময় দেখলেন এক যুবক মানুষকে পানি পরিবেশন করতেছে, আর যে তার কাছ থেকে পানি পান করতেছে ওই যুবক তার জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার কাছ থেকে পানি পান করতেছে তার মনের ন্যাক আশা আপনি পূরণ করে নেন, এই দোয়া করতেছে। হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি ছুটে গেলেন, ছুটে গিয়ে ওই যুবকের হাত থেকে পানি পান করলেন। পানি পান করার পর ওই যুবক হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহির জন্য কী করেছেন? দোয়া করেছেন। এই মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি কিন্তু ওই সময় রোজাদার অবস্থায় ছিলেন, নফল রোজা। কি রোজা অবস্থায় ছিলেন? নফল রোজা। তো তার শাগিরদরা জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি তো রোজা অবস্থায় ছিলেন, রোজা অবস্থা থেকে এই যে এই ব্যক্তির থেকে আপনি পানি পান করলেন। তখন হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই যে যুবক পানি পান করাচ্ছিল, পানি পান করানোর সাথে সাথে সে কিন্তু সবার জন্য দোয়াও করতেছিল। আমি এই ব্যক্তির দোয়া থেকে বঞ্চিত হতে চাই নাই, এই জন্য আমি আমার রোজা ভঙ্গ করে তার থেকে পানি পান করে তার দোয়াটা কী করেছি? অর্জন করেছি। আমি তো নফল রোজা রেখেছি, নফল রোজা ভেঙে গেলে পরবর্তীতে আমি এটার কাজা করতে পারবো, কিন্তু এই ব্যক্তির দোয়া থেকে আমি যদি বঞ্চিত হয়ে যাই তাহলে এই দোয়া আর কোথায় পাবো? পরবর্তীতে আর এই দোয়া পাবো না। এই জন্য আমি আমার নফল রোজা ভেঙে কী করেছি? এই ব্যক্তির থেকে পানি পান করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, অন্য ব্যক্তির থেকে দোয়া পাওয়ার জন্য তিনি তার নফল রোজাটাকেও ভেঙে ফেলেছেন। অপর মুসলমানের কাছ থেকে দোয়া পাওয়া এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় একটা কি সম্পদ। একজন মুসলমান আরেকজনের জন্য যেমনিভাবে দোয়া করবে, আরেক মুসলমান থেকে দোয়া পাওয়ার আশায়ও কি থাকবে। এটাই একজন মুসলমানের কি আচরণ। সম্মানিত হাজিরিন, এবার আসেন সালামের বিধান কি। সালামের বিধান হচ্ছে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। শুধু জবাব দেওয়া না, জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব। আমাদের অনেক মানুষ আছে যাদেরকে সালাম দিলে শুধু মাথাটা নাড়ে, সালামের জবাব দেন, শুধু কি করে? মাথা নাড়ে। আমাদের এলাকার মধ্যে কিছু লোক আছিল, সালাম পিছনে হাত দিয়ে হাঁটতো, সালাম দিলে শুধু মাথাটা নাড়তো। এটা সালামের জবাব না। সালামের জবাবে আল্লাহ রাসূল কখনো কি বলেছেন যে মাথা নাড়ানোই হচ্ছে সালামের জবাব? না, সালামের জবাব স্পষ্টভাবে যে ব্যক্তি সালাম দিয়েছে তাকে
শুনিয়ে দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালামের উত্তর দেওয়ার যে ওয়াজিব, এই ওয়াজিবটা কি হবে? আদায় হবে। শুধু মাথা নাড়ালে এই ওয়াজিব আদায় হবে না। তাহলে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, এটা মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর আসেন সালামের ব্যাপক প্রচলন করতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। একজন মানুষের সাথে আমার কথা রাস্তায় একবার দেখা হয়েছে দিনে, তার মানে দিনে কয়েকবার দেখা হয়েছে, আমি একবার সালাম দিলাম আর অন্যবার দেখা হলে সালাম দিলাম না, এমনটা যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পরস্পর থেকে আড়াল হলেই কী করতেন, পরে আবার যখন সাক্ষাৎ হতো তখনই সালাম দিতেন। মাঠে ঘাটে হাটে বাজারে যেখানেই যেতেন, একজন আরেকজনকে দেখলেই কি সালামের কোনো বিকল্প নাই। কারণ এই সালামের মাধ্যমেই মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, এটা কি গড়ে ওঠে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম তাসলামু, যে তোমরা বেশি বেশি সালামের প্রসার করো, ব্যাপকভাবে বহুল প্রচলিতভাবে তোমরা কী করো, সালাম দাও, তাসলামু, তাহলে তোমরা শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারো। এই জন্য কী করা, বেশি বেশি সালাম দেওয়া। যে ব্যক্তি সালাম দেয়, এই সালাম দানকারীকে আল্লাহ তাআলাও তার পক্ষ থেকে কী দেয়, সালাম দেয়। একজন মুমিন ব্যক্তি যে সারা জীবন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, বেশি বেশি সালাম কালামে চলেছে, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, এই মুমিন ব্যক্তি তাকে ফেরেশতারা তার জান কবজ করে, তার মৃত্যু ঘটায় তাইয়্যিবিন, পবিত্র অবস্থায়, ভালো অবস্থায়। ইয়াকুলুনা, এবং ফেরেশতারা বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যে আমল করেছো ওই আমলের বিনিময়ে এখন মৃত্যুর পরে তুমি কোথায় চলে যাও, জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে প্রত্যেকটা দরজায় ফেরেশতারা এসে কী করবে, উপস্থিত হবে। উপস্থিত হয়ে তারা কী করবে, সালামুন আলাইকুম, এই জান্নাতীদেরকে বলবে তোমাদের উপর কি সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বিমা সাবারতুম, তোমরা দুনিয়ার মধ্যে যে ধৈর্য ধারণ করেছো, ফানি'মা উকবাদ দার, আজকে তোমরা তার বিনিময়ে জান্নাত পেয়েছো, এটা কতই না উত্তম বদলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সালাম, ফেরেশতারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কী করবে, এই মুমিন বান্দাদেরকে সালাম দিবে। এরপরে ফেরেশতারা মুমিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি তোমার প্রতি সালাম। আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ তাআলা তোমার উপর কি সালাম প্রেরণ করেছেন। ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফাদখুলিল জান্নাহ, সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? আছে। যে ব্যক্তি সালাম দেয়, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে কি করে, সালাম দেয়। সালাম নিজ ঘরে যখন আমরা প্রবেশ করি তখন কি করা, সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন ইয়া ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তখন অভিবাদন স্বরূপ তোমরা কি করো, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা, এবং এটা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ হতে, এটা মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজ ঘরে প্রবেশ করার সময় কি সালাম, কোনো শরমের কিছু নাই। নিজ ঘরে প্রবেশ করতে কি করবে, সালাম দিয়ে প্রবেশ করবে। এরপরে অন্যের ঘরে যদি প্রবেশ করে তাহলে তো আরও আগে কি করতে হবে, সালাম দিতে হবে। অন্যের ঘরে প্রবেশ করার সময় আগে অনুমতি প্রার্থনা করতে হবে, এরপরে সালাম দিয়ে কি করতে হবে, প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইমানদাররা যখন তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবা তখন আগে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা। আগে অনুমতি নিবা, অনুমতি পাওয়ার পর ওয়া তুসাল্লিমু, ঘরের যে বাসিন্দারা আছে তাদেরকে সালাম দিয়ে এরপরে প্রবেশ করবা। এটাই হচ্ছে আদব। আগে অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিয়ে কি করতে হবে, প্রবেশ করতে হবে। তাহলে নিজের ঘরে প্রবেশ করতেও কি সালাম, অন্যের ঘরে প্রবেশ করতেও সালাম। এরপরে যদি কোনো এমন ঘরে প্রবেশ করি যে ঘরের মধ্যে কোনো কি নাই, কোনো মানুষ নাই, খালি
খালি ঘর, ওই ঘরে প্রবেশ করতেও কি আছে? সালাম আছে। ওই ঘরে প্রবেশ করতে কিভাবে সালাম দিবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ তাআলা নেক বান্দাদের উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মাঝে বেশি বেশি কি দরকার? সালামের প্রচলন ঘটানোর দরকার। আমাদের মধ্যে আজকাল সালামের প্রচলন নাই বললেই চলে। মুসলমান একে অপরকে সালাম দিবে, মুসলমান কি করবে? একে অপরকে সালাম দিবে, পরিচিত হোক অপরিচিত হোক, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের সালামগুলা কেমন যেন সংকুচিত হয়ে গেছে। আমরা পরিচিত দু একজন যারা আছে তাদেরকেই সালাম দিই, অন্য কাউকে কি করি না? সালাম দেই না। সালামের বেশি বেশি প্রচলন করাতে হবে। আর সালামের বলছিলাম, সালাম কীভাবে দিবে? আসসালামু আলাইকুম, অর্থাৎ কি? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা দেখেন, আমরা যখন একজনকে সালাম দিই তখন তো সে একজন, তখন আমরা ওয়ালাইকুম বলি কেন? আসসালামু আলাইকুম মানে তোমাদের উপর, ব্যক্তি তো একজন, তোমাদের হইল কীভাবে? এখানে কারণ আছে। কারণ হচ্ছে সেই ব্যক্তি একজন হলেও তার সাথে আরও দুইজন কি আছে? ফেরেশতা আছে। এই দুই, সেই ব্যক্তি একজন, সাথে আরও দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন, তিনজন হইলে তাহলে কি আর একজন থাকলো? তখন তার একজন না, তখন আসসালামু আলাইকুম, ঠিক আছে। একজনকে দেখে কখন আসসালামু আলাইকা বলা, এটা কি না? সুন্নাত না। সুন্নাত হচ্ছে আসসালামু আলাইকুম বলা। তদ্রুপ নামাজের মধ্যে যখন আমরা সালাম দেই, তখন ডান দিকে যখন সালাম ফিরাবো তখন কি করব? আমার ডান কাদের যে ফেরেশতা আছে এই ফেরেশতাকে সালাম দেওয়ার নিয়ত করব, এবং ডান পাশে যে মুসল্লিরা আছে তাদের সালামের নিয়ত করব। আবার যখন বাম পাশে সালাম দিব তখন বাম পাশের কাদের যে ফেরেশতা, এরপর বাম পাশের মুসল্লি যারা আছে তাদেরকে সালামের কি করব? নিয়ত করব। এই জায়গায় একটা খটকা দূর করে দিই। এই যে আমাদের কাঁধের যে ফেরেশতা কিরামান কাতিবিন, আমরা মনে করি এই দুইজন ফেরেশতার নাম মনে হয় কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতার নাম মনে হয় কি? কিরামান কাতিবিন। ছোটকালে আমরা এমনটাই মনে করতাম। না, এই দুইজনের নাম কিরামান কাতিবিন না। কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখক। কাতিবিন মানে কি? লেখক। ডান কাদের ফেরেশতা আমাদের ভালো আমলনামাগুলো কি করে? লিপিবদ্ধ করে। বাম কাদের ফেরেশতা খারাপ আমলগুলো লিপিবদ্ধ করে। এই জন্য তারা হচ্ছে কি? সম্মানিত লেখক। এই জন্য তারা সম্মানিত লেখক। কিরামান কাতিবিন এই ফেরেশতাদের কি না? নাম না। আমাদের ছোটোবেলা থেকে অনেক কনফিউশনে বুঝতাম, আরে কিরামান কাতিবিন একই ফেরেশতা, এত মানুষের কাদের মধ্যে থাকে কেমনে? একই ফেরেশতা এত মানুষের কাদের মধ্যে থাকে কেমনে? এইরকম একটা ভুল বুঝাবুঝি আছে। এটা হচ্ছে সম্মানিত ফেরেশতা, সবার কাছে যে একই ফেরেশতা বিষয়টা এমন না। সব ফেরেশতার দায়িত্ব এক, এটা ঠিক আছে, কিন্তু সব ফেরেশতা এক না। এরা সম্মানিত ফেরেশতা, আমাদের ভালো এবং মন্দ কাজগুলো তারা কি করে? লিপিবদ্ধ করে। তো সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে বেশি বেশি একে অপরকে দেখলে বেশি বেশি সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বেশি বেশি সালামের মাধ্যমে আমাদের মধ্যে অনেক সময় কি হয়? মনোমালিন্য হয়। মনোমালিন্য হলে আমরা কি করি? কথাবার্তা সব কিছু বন্ধ করে দিই। মুসলমান ব্যক্তি আরেক মুসলমান থেকে 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ করে কি করতে পারে না? থাকতে পারে না। কয় দিনের অতিরিক্ত? 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ করে রাখা যাবে না। তখন এই যে মনোমালিন্য, এটা দূর করার অন্যতম একটা ওষুধ হচ্ছে এই সালাম। আপনি আগে সালাম দিয়ে দেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা আছে এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বেশি বেশি সালামের প্রচলন ঘটানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সালাম দেওয়ার মাধ্যমে যে অহংকার আছে এই অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, এবং সালামের যেই নেকি আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেকি অর্জনের তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না তারা কবুল করেন।